2020 সালে এই ভারতকেই ফাইনালে হারিয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। সেবার দুই দলের লড়াই বেশ উত্তাপ ছড়িয়েছিল। এবার সঙ্গে যোগ হয়েছে দুই দেশের বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতি। যুব বিশ্বকাপে দুই দলের ম্যাচের শুরুতেই তাই নতুন বিতর্ক করমর্দন করেননি দুই অধিনায়ক। যুব বিশ্বকাপের সপ্তম ম্যাচে বুলাওয়েতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। টস সেশনে ভারতীয় অধিনায়ক আয়ুষ মোহাত্রের সাথে যোগ দেন বাংলাদেশের সহ অধিনায়ক জাওয়াদ আবরার। ম্যাচ রেফারির টস করা কয়েন সাক্ষ্য দেয় বাংলাদেশের পক্ষে। তবে টস জয়ী অধিনায়ক জাওয়াদ মাইক্রোফোন হাতে সরাসরি জানিয়ে দেন আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। এ সময় জাওয়াদ করমর্দন এড়িয়ে যান। ভারতীয় অধিনায়কও করমর্দন বা হ্যান্ডশেক এড়িয়ে গিয়ে সরে দাঁড়ান। বিষয়টি ইতিমধ্যে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। ভারতের গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে এই খবর। ভারত বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক সময়ে অবনতি ঘটেছে। ঘটনা গড়িয়েছে ক্রিকেটেও। মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে আইপিএল থেকে, যিনি রেকর্ড 9 কোটি 20 লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে দলভুক্ত হয়েছিলেন। এই ঘটনার জেরে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আসন্ন টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো ভারতে খেলতে আপত্তি জানিয়েছে। দাবি জানিয়েছে টাইগারদের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের। বিশ্বকাপ ভেন্যু নিয়ে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। আইসিসি ও বিসিবির দর কষাকষি যখন চলছে জোর গলায়, তখন যুব বিশ্বকাপে ভারত বাংলাদেশ ম্যাচে দুই অধিনায়কের হ্যান্ডশেক এড়িয়ে যাওয়া কোন বার্তা দিচ্ছে তা নিয়ে জল্পনা কল্পনা ক্রিকেট মহলে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।